নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নেচার উইথ বিশু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে নিয়ে যাব একটি শিব মন্দিরে। দেখুন প্রকৃতি কত সুন্দর, মনে হচ্ছে যেন ওই দূরে নীল আকাশে পাহাড়টি মিশে গেছে। দেরাদুন স্টেশন থেকে অটো ধরলেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই তপ্তেশ্বর শিব মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরটিতে। এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে এবং মন্দিরের বাইরে দেখুন একটি কত সুন্দর শিব মূর্তি করা রয়েছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে মূর্তিটি। এখানে পুজো দেওয়ার জন্য ডালিগুলো বিক্রি হচ্ছে। আপনারা এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। চলুন আমরাও এবার আমাদের পুজোর ডালাটি কিনে নিই, তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করব। পুজোর ডালি কেনার আগে এখানে মন্দিরের বাম পাশে একটি সুন্দর ফুল বাগান রয়েছে, যেখানে একটি মন্দিরও রয়েছে, শিব মন্দির। এই মন্দিরটির ভেতরে প্রবেশ করতে হলে অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে তারপরে প্রবেশ করতে হবে। তাই যারা বয়স্করা আছেন তারা তো সিঁড়ি ভেঙে নিচে নামতে পারবে না, তাই তাদের জন্য লিফটেরও ব্যবস্থা করা হয়েছে। দেখুন ওপর থেকে দৃশ্যটি কত সুন্দর লাগছে। মাঝখান থেকে যে নদীটি বয়ে গেছে, এই নদীটি হলো টনস নদী। এই নদীটির পাশেই রয়েছে তপকেশ্বর মন্দির। জানেন, পুরাণে নাকি কথিত আছে দ্রোণাচার্য 10 বছর হিমালয় থেকে ঘুরে ঘুরে এসে এখানেই তপস্যায় বসেছিলেন। এবার আমি হাত ধুয়ে পুজোর ডালিটি নিয়ে নেব। এখানে 50 টাকা থেকে পুজোর ডালি পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ডালি নিয়ে নিতে পারেন এবং শিবজিকে চড়ানোর জন্য দুধও পাওয়া যায়, আপনারা সংগ্রহ করতে পারেন। তো চলুন, এই যে এটা হলো মন্দিরের মেন গেট, এখান থেকেই প্রবেশ করা যায় মন্দিরে। এই যে সিঁড়ি ভেঙে নিচের দিকে গেলে ভগবান শিবের দর্শন পাবেন। জানেন, পুরাণে কথিত আছে অশ্বত্থামা, রাজাবলি, হনুমান, রঘুমুনি, বিভীষণ, কৃপাচারী, পরশুরাম এই 7 মহামানব চিরজীবী। ভারতের বহু স্থানে যার প্রমাণ রয়েছে। এটি হলো তাদের মধ্যে অন্যতম তপকেশ্বর মন্দির। এই যে দ্রোণাচার্যের মূর্তিটি দেখতে পাচ্ছেন, এখানেই উনি তপস্যায় বসেছিলেন এবং শিবজির কাছ থেকে উনি একটি পুত্র সন্তানের বর লাভ করেছেন। এই পুত্র সন্তানই হলো অশ্বত্থামা। এই 7 মহামানব যে চিরজীবী তার প্রমাণ ভারতের বহু জায়গায় পাওয়া গেছে। এটি হলো তাদের মধ্যে অন্যতম। এই যে দ্বারটি দেখতে পেলেন, এটি হলো দ্রোণাচার্য দ্বার। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, যিনি 7 মহামানবের মধ্যে একজন। কথিত আছে যে তিনি কেবল জীবিত আছেই না, বরং তিনি প্রতিদিন ভগবান শিবজির পূজা অর্চনার জন্য মন্দিরে উপস্থিত হন। ভগবান শিবের এই মন্দির হলো দেরাদুনের তপকেশ্বর মন্দির। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গুহাটির মধ্যে এবার প্রবেশ করছি। প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ভগবানের মূর্তি রয়েছে। অশ্বত্থামার জন্মের পর তাকে পান করানোর জন্য তার মায়ের বুকে দুধ ছিল না। তখনই গুরু দ্রোণাচার্য শিবের তপস্যায় বসেন এবং শিবজির কাছ থেকে বরদান প্রাপ্তি করে। তখন এই গুহাটির মাথার উপর থেকে দুধ পড়তো, কিন্তু বর্তমানে কলিযুগে মানুষের অতিরিক্ত অত্যাচারের ফলে এখানে দুধের পরিবর্তে জল পতিত হয়। পুরাণে এটি কথিত আছে। দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে জায়গাটি। এখানে শিবরাত্রির সময় এইভাবে সুন্দর করে সাজিয়েছিল। বর্তমানে এখানে সবসময় এভাবেই পুজো করা হয়, কিন্তু শিবরাত্রির সময় খুব বড় করে এখানে পুজো করা হয়।
দেখুন কিভাবে জলের ফোঁটা শিবলিঙ্গের ওপর পড়ছে। এই জলের ফোঁটাটি প্রতিনিয়ত শিবলিঙ্গের ওপর কিন্তু পড়ছে। এবার আমরা পুজো দিয়ে বাকি জায়গাগুলো দর্শন করব। গুহাটির ভিতরে একটি ছোট্ট গুহা রয়েছে, যেখানে শিব মূর্তি পুজো করা হয়। এইবার এর ভেতরে প্রবেশ করব আমরা। দেখুন সবাই কিভাবে মাথা নত করে মন্দির থেকে বাইরে বেরোচ্ছে। এখানে প্রবেশ করতে হলে মাথা ঝুঁকিয়েই প্রবেশ করতে হবে, খুব সাবধানে প্রবেশ করতে হবে, কারণ গুহাটি খুব নিচু। দেখতে পাচ্ছেন? এবার আমরাও ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরও দেখাবো। এই দেখুন ভগবান শিবজির মূর্তিটি কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবার প্রণাম করে প্রসাদ নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে যাওয়ার সময় আমরা মন্দিরের আরতি দর্শন করলাম। এবার আমরা মন্দিরটি থেকে বাইরে বেরিয়ে যাব। আজকের দিনটি খুবই সুন্দর কাটলো। ভগবান শিবকে দেখার পর আমরা এখানে ভৈরবনাথকে দর্শন করলাম। ভগবান তপকেশ্বরকে দেখার পর ভৈরবজিকে দর্শন করলে অবশ্যই ফলপ্রাপ্তি হয়, তাই আমি আপনাদেরকেও দর্শন করালাম। এই নদীটির পাড়ে বসে পরিবারের সঙ্গে আপনারা সময় কাটাতে পারে, তবে খুব সাবধানে, কারণ এখন বর্ষাকাল তো 5 মিনিটের বেশি এখানে বসতে দেওয়া হয় না। বর্ষাকালে নদীটির জলস্তর বেড়ে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদীটি। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন? এই মন্দিরটি হলো সন্তোষী মায়ের মন্দির। এবার বাড়ির দিকে রওনা হব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।